আমরা মা মেয়েতে কোথায় যাচ্ছি বলেন তো সবাই? কেউ কি বলতে পারেন? আমরা দূরে এক অজানার পথে হারায় যাচ্ছি কাউকে না বলে। যাই হোক, সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ। যাই হোক, বোনের বাসায় যাচ্ছি, কাউকে কিছুই বলি নাই। তাই একটু ভিডিওটা ভিউ নিয়ে নিলাম যে পরে ভিডিওটা এডিট করে ছাড়বো, কিন্তু আজকে ব্যস্ততার কারণে এডিট করতে পারি নাই। ইনশাল্লাহ কালকে ছাড়বো। যাই হোক, এদিকে ব্যাগ ট্যাগ গুছাইয়ে আমরা মা মেয়ে সিঁড়িতে চলে গেলাম। এদিকে একটা রিক্সার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে যাওয়া, কারণ আমি যাব রাজারবাগ গ্রিন লাইনে বাসে। এদিকে একটা রিক্সাওয়ালা মামাকে ডেকে নিয়ে আসলাম, বাড়িওয়ালার ছেলেকে দিয়ে। যাই হোক, সেই মামা বলতেছে আমি ব্যাগ উঠাইতে পারবো না। এদিকে আমি তো ছেলে মানুষ নাই আমার কাছে, আমি ব্যাগটা কিভাবে উঠাবো? ব্যাগটা ওয়েট উপরের থেকে আনতে হবে। আমি বলছি মামা আপনাকে আমি টাকা দিব। সে এমন জমিদার, সে বলতেছে আমি কোনো ব্যাগ উঠাইতেও পারবো না, নামাইতেও পারবো না। যাই হোক, তাকে বললাম ঠিক আছে, না নামাইলে আর কি করার, আপনি আমার মোড়টাই নষ্ট করে দিলেন। সে পরে চলে গেল। যাই হোক, আরেক মামা নিয়ে আসলাম, সেই মামাও চোখে দেখে না। হ্যাঁ, আমি জানতাম না, কিন্তু সে এমনভাবে গাড়ি চালাচ্ছে আমি এখন নেমেও যাইতে পারছি না, যে নেমে গেলে মনটা খারাপ হয়ে যাবে। ঈদের একদিন আগে একটা ভাড়া মারলে হয়তো কিছু টাকা হবে। যাই হোক, কষ্ট করে চলে গেলাম। রাস্তায় কিছু একটু সবজি নিলাম, 2টা লাউ, একটু কাঁচকলা, যে নিয়ে যাই বোনের বাসায়। যাই হোক, এদিকে গাড়িতে উঠে গেলাম। এদিকে এইগুলো আমাদের এলাকার পাশেই মুগদা বাসা তাদের। আমার মেয়েকে এত আদর করছে, দেখেন আমার মেয়ে তাদের কাছে যেয়ে বসে আছে। এবার কুমিল্লা চলে আসলাম। কুমিল্লা এসে হোটেলে নামলাম, দেখি এখানে বেশ সুন্দর সুন্দর মিষ্টি আছে। পরে ভিউটা নিয়ে নিলাম এবং দামও জিজ্ঞাসা করলাম, এত দাম। কিন্তু এর আগের বার মিষ্টি কিনছিলাম, কিন্তু মিষ্টিগুলো ভালো হয় না। এই জন্য দেখলাম যে না, আমার চয়েস হচ্ছে না, কিনবো না, চিটাগাং নেমেই কিনবো। যাই হোক, এদিকে দেখেন ভিউটা এত সুন্দর। এই যে গ্রিন লাইন গাড়িতে, আসলে সার্ভিসটা আমি এর আগে কখনো গ্রিন লাইনে যাই নাই। আমি অন্য গাড়িতে এসি গাড়িতে গেছি, কিন্তু গ্রিন লাইনে কখনো যাইনি, কিন্তু সার্ভিসটা অতটা ভালো পেলাম না। যাই হোক, তারপরও কালকে ওয়েদারটা এত বেশি ছিল যে হচ্ছে এসিতে কাজই করতেছিল না। আর এদিকে বাসায় এসে আমার মেয়ে মেহেদি দিল। এদিকে আমার বোন আবার পিঠা বানাচ্ছে। ও যে পিঠা বানাইতে পারবে আমি তো ভাবতেই পারি নাই, ও তো কিছুই করতে পারতো না। আলহামদুলিল্লাহ, 2 বাচ্চার মা হয়েছে, এখন সব কিছুই করতে পারে। হ্যাঁ, যাই হোক, সব মিলাইয়ে আলহামদুলিল্লাহ। এদিকে আমি চিটাগাং নেমে কিছু মিষ্টি আর দই নিয়ে নিলাম। যাক, মিষ্টিগুলো দইগুলো অনেক টেস্টি, অনেকই ভালো লাগলো। মিষ্টিগুলো দেখেন কত সুন্দর, খুব ভালো লাগলো মিষ্টিটা। এদিকে দেখতে দেখতে ঈদ চলে আসলো। এবার আমার মেয়েকে একটু সাজিয়ে দিলাম হালকা সিম্পলভাবে। এই 2টা হচ্ছে আমার বোনের রাজপুত্র। যাক, সবাই দোয়া করবেন এদের জন্য। এদিকে আমার মেয়েকে একটু গোছাইয়ে দিলাম। দেখেন আমার ঢঙ্গি, এটা হচ্ছে আমার ঢঙ্গি রাজকন্যা। এত ঢঙ্গি করতে পারে তা বলার মতো না। এখন জামা পরছে, বলতেছে বেড়াইতে যেতে হবে, কান্না করতেছে। বলেন, এত রোদের ভিতরে কেউ ঘুরতে যায়? ঈদ ঈদ বলে কথা, এখন বলে ঈদ ঘুরতে যাব, পাকা বুড়ি হয়ে গেছে। সব কথা বলতে পারে। মাশাল্লাহ বলবেন সবাই। আমার মেয়ের জন্য দোয়া করবেন একটু বেশি বেশি করে। যাই হোক, আমার মেয়েটা অনেক, দেখেন, একটু সাজাইয়ে দিলে অনেক খুশি হয়। সবাই আমার পেজটা ফলো লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ঈদ মুবারক।